বাংলা লিংক বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য, হ্রদ, বনবনানী, পাহাড়ে ঘেরা জেলা রাঙামাটির হাজাছড়া পাহাড়ের বাদুর গুহা থেকে আপনাদের সবাইকে এক্সট্রিম রাঙামাটি পর্বে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা এসেছি রাঙামাটি শহরের নাপ্পি ঘাট থেকে ট্রলারে চেপে কাপ্তাই লেকের বুক চিরে রাঙামাটি সদর উপজেলার হাজাছড়া এলাকায়। পাহাড় জঙ্গল পার হয়ে আমরা ঢুকেছি ভূপৃষ্ঠের পাহাড়ি পাথরে ফাটলের ভেতর বাদুর গুহায়। কত বাদুর যে এখানে আছে আপনারা মনে হয় একটু আলো দেখতে পাচ্ছেন, দুই চোখের সাদা সাদা দুটা দুটা করে ডট দেখতে পাচ্ছেন, এবং এরা উপর থেকে চরম আকারে হাগু করছে আমাদের গায়ে, চরম আকারে হাগু করতেছে। এই জায়গাটায় নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নাই, এক ধরনের এদের কুয়ের একটা গন্ধ আছে। এটা কি সে বাদুরের হাত? এটাই সেই বাদুলের হাত, আমরা যেটাকে বলি সবসময় বাদল হাত নামে। কষ্টের ফল সবসময় মিষ্টি হয়, একটা জিনিস মনেই রাখবেন এটা, যে কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। আমরা প্রচণ্ড কষ্ট করছি, এখনো পর্যন্ত খাই নাই কিছু। বাজে হচ্ছে 4:30, সকালবেলা একটু নাস্তা করছি, তারপরে থেকে এই বাদুরের গুহা দেখার জন্য আমাদের সারাদিনের আজকের কষ্ট সফল হলো বলে আমরা আশা করছি। সামনে আরেকটা যাওয়া যেতে পারে, সামনে কি আর যাওয়া যাবে? না, যাবো না, এখানে যাওয়া যেতে পারে। আচ্ছা, এটা দিয়ে অনেক দূর যাওয়া যায়, ওখানে থেকে নাকি বের হয়ে যাওয়া যায়। তো জানি না, আমার যে গাইড সে দিতে যাচ্ছে না। একটা ছোট ঝর্ণা আসছে, এই জায়গাটা চরম আকারে ডেঞ্জারাস, এই কারণে হঠাৎ যদি পাহাড়ি ঢল হয় এটা ভোরে পানি আসবে এবং একবারে সুনামির মতো পানি আসবে, এবং চরম পানির সেই স্পিডে আমাদের জন্য কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। মানে এই জায়গাগুলো এই কারণে রিস্কি যে একবারে একটা পাহাড়ি ঢলের একটা ঢেউয়ে আমরা মানে আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তবে আশা করি আমাদের তেমন কিছু হবে না। গত পর্বে আমরা আপনাদেরকে বাদুর গুহায় প্রবেশ করে লক্ষ লক্ষ বাদুরের বসতবাটি দেখিয়েছিলাম। রাঙামাটির গহীনের এই প্রাকৃতিক গুহাটি আপনাদের ভালো লেগেছে, এ বিষয়ে আমরা প্রচুর ইমেল ও SMS পেয়েছি। ধন্যবাদ আমাদের এক্সট্রিম দর্শক বন্ধুদের, আপনাদের প্রেরণাই আমাদের পথ চলার শক্তি। আজ বাদুর গুহা ঘুরে দেখে আপনাদের নিয়ে যাব দারুণ কোন এক লোকেশনে। সাহস সাথে সাথে এক চিমটি সতর্কতা এবং সাহস হয়েছে, যাওয়া গেছে। প্রকৃতির এই ধরনের নির্জন এক্সট্রিম সৌন্দর্যের ভেতর পদে পদে লুকিয়ে থাকে বিপদ। এখানে যে কি ধরনের বিপদ লুকিয়ে আছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমাদের কাছে সেফটি বলতে নিজেদেরকে দেখে রাখা ছাড়া আর তেমন কিছু নেই। তারপরেও আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের লুকানো সৌন্দর্য খুঁজে বের করার দুঃসাহসিক দায়িত্ব নিয়েছি আমরা। আমাদের চিরচেনা রাঙামাটির এক্সট্রিম রূপ দেখছেন আপনারা। আমাদের এবারে রাঙামাটি এক্সট্রিম অভিযানের সঙ্গী হয়েছেন বাবু ভাই, ওসমান গনি চন্দন, রিমন খান সহ আরো অনেকে। আমাদের রাঙামাটির পাহাড়ি বন্ধু ছন্দ সেন চাকমা পথ দেখাচ্ছে আমাদেরকে। আমি ঢুকে যাচ্ছি, এক ধরনের ফুলপুরা ছোট ছোট পাথর মতো আছে পায়ের তলায়। মাছ আছে, মাছ আছে, মাছ আছে, অনেক মাছ আছে, প্রচুর মাছ আছে। ডানকুনি টাইপের অনেক মাছ আছে, এবং এই জায়গাটা গোসল করার জন্য একেবারে সুপার সুপার জাকুজি। তো বন্ধুরা, রাঙামাটির এই অপরূপ এক্সট্রিম সৌন্দর্য দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তরের বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল কর্ণফুলী পেপার মিল কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর হচ্ছে রাঙামাটি। এবারে 11,321টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 10,952টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন যশোর জিকরগাছার মনিরুল ইসলাম। আপনাদের কংগ্রাচুলেশন।
আপনি চলে যান কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে 3 দিন দূরে আয়েশ করে আসুন। আর বাকিরা আমার সাথে চলুন, ঘুরে দেখি পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা এক আশ্চর্য বাদুড় গুহা। আমাদের বাদুড় গুহার ব্যাঙ, কালো রঙের ব্যাঙ। এটা যেহেতু নাইট ভিশন চালানো আছে, কোনো আলোর ব্যবস্থা নাই এখানে, তাই হয়তো আপনারা ব্যাঙটাকে সবুজ রঙের দেখতে পাচ্ছেন। তো এটা একটা বাদুড় গুহার ব্যাঙ এবং এটা কালো রঙের ব্যাঙ, কালো রঙের ব্যাঙ। Starts here. এই জায়গাটা হচ্ছে এমলেস একটা রাস্তা, যেরকম আসছি এরকম এদিকে এদিকে দেখা হয়ে কত গেছে জানি না। আমাদেরকে ওইখান থেকে যেখান থেকে নামছিলাম ওখান থেকে উঠতে হবে এবং ওইখান থেকে আমাদেরকে আবার উপরে যেতে হবে। তা আপাতত এই জায়গাটা দেখেন, আসেন। বন্ধুরা, একবার ভাবুন, আপনি এমন কোন এক এক্সট্রিম অভিযানে এসেছেন, হঠাৎ করে দলছুট হয়ে আপনি পড়ে গেছেন এই পাহাড়ি ফাটলে। ফাটল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না, পাথরে পিছলে দেয়াল বেয়ে ওঠাও কিন্তু সম্ভব হচ্ছে না, চিৎকার দিয়েও লাভ হচ্ছে না। এই এলাকাতে যেহেতু মানুষ তেমন চলাচল করে না, তাই আপনার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। সাথে খাবার বলতে কিছু নেই। এদিকে সন্ধে ঘনিয়ে আসছে, কি এক ভয়াবহ দুঃস্বপ্ন, তাই না? এজন্য সত্যিকার হলিউড মুভির কোন এক দৃশ্যের মধ্যে দিয়ে চলেছি আমরা। আসার কথা হলো, আমাদের এমন কোন ঘটনার মধ্যে পড়তে হয়নি, আমরা সহি সালামতে আছি। তবে মনে রাখতে হবে, এমন কোন অভিযানে সেফটি ফার্স্ট। এতক্ষণ তো অনেক ইয়ার্কি করলাম, এবার আর ইয়ার্কি না। এবার আমি উঠে ধরে কোনোদিন উঠি না এরকম দড়ি দড়ি ধরে, আজকে বাস। রাঙামাটির হাজারছড়ার এই বাদুড় গুহার নাম শুনেছিলাম অনেক আগে। মনে মনে যে ছবিটি এঁকেছিলাম তার সাথে এর কোনো মিলই খুঁজে পাইনি, বরং আমাদের আশ্চর্য করে দিয়েছে এই প্রাকৃতিক বুনো ফাটলটি। আশা করি গুহার ভেতরে পরিবেশ সহ বাদুড়ের বাসস্থান আপনারা আত্মি ভরে দেখেছেন। আমাদের কাজ আমরা করেছি, এবার আপনাদের কাজ হলো এই গুহাটি কেমন লাগলো তা আমাদেরকে SMS বা ইমেলের মাধ্যমে জানানো। আপনাদের যে কোনো মতামত উপদেশ আমাদের চলার পথের পাথেয় হবে। বাংলালিং বন্ধুরা, এখন জেনে রাখুন বন জঙ্গলে চলাচলের কিছু টিপস। চরম এক্সপার্ট না হলে একা যাবেন না, দলবদ্ধ হয়ে থাকুন। যতটা সম্ভব চুপচাপ চলার চেষ্টা করুন। পথে স্থানীয়দের সাথে দেখা হলে ভদ্রতা বজায় রেখে কুশল বিনিময় করবেন। কোনো প্রয়োজনে তাদের কাছে সাহায্য চান। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অহেতুক কিছু ব্যাগে বহন না করাই ভালো। ছোট্ট একটা ফার্স্ট এড বক্স অবশ্যই থাকতে হবে। পানি ও শুকনো খাবার অবশ্যই সাথে রাখুন। টর্চ লাইট, ছোট চাকু, লম্বা দড়ি, লাইটার, এলাকার ম্যাপ, সতর্ক বাঁশি, ওয়াকিং স্টিক, টুপি, রাবারের স্যান্ডেল বা বুট জুতা, বর্ষাকালে রেইনকোট এসবই আপনার সঙ্গীর সাথে। ক্যামেরা, ব্যাটারি, জিপিএস, ওয়াকিটকি, সোলার চার্জার, তাঁবু, হ্যামক, পোর্টেবল চুলা, রান্নার মিনি সরঞ্জাম থাকলে তো ভালোই হয়। সন্ধ্যের আগেই নিরাপদ স্থান খুঁজে বের করুন যেখানে আপনি রাত যাপন করতে পারবেন। চলাচলে চোখ কান খোলা রাখুন এবং মোটেও সময় নষ্ট করবেন না। যদি কোনো বিপদে পড়েন তাহলে উত্তেজিত না হয়ে শান্ত থাকবেন। বিপদের ধরন বুঝে সিদ্ধান্ত নেবেন। যারা নিয়মিত এক্সট্রিম ট্রাভেল করতে চান তারা সার্ভাইভাল ট্রেনিং করে নিলে খুবই ভালো হয়। ট্রেনিং না থাকলে এলাকার এক্সপার্ট গাইড সাথে নেবেন। টাকা ও মূল্যবান সম্পদ ব্যাগে সতর্কে রাখুন। চলাচলে প্রয়োজনীয় টাকা আলাদা করে রাখবেন। আপনার কাছে কি আছে তা নিয়ে বড়াই করবেন না। সাথে কিছু চকোলেট, রং পেন্সিল বা এমন কিছু রাখা বুদ্ধিমানের কাজ হবে। বুনো গ্রামের শিশুদের মাঝে তা বিলিয়ে দিন। এতে আপনি তাদের সাথে সহজে মিশে যেতে পারবেন। সব শেষ, যে কোনো ঝামেলা এড়িয়ে চলুন আর মনে রাখবেন, ব্যবহারেই বংশের পরিচয়। এর নাম কি? পাড়া? পাড়ার নাম কি? পাড়ার নাম মিটিং আসুরি মন ভাড়া। কারা থাকে এখানে? আমি থাকি। আর কারা থাকে? কোন জাতি থাকে? হ্যাঁ, কোন জাতি থাকে? শুধু চাকমা। চাকমা? হ্যাঁ। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। এর নাম কি? পাড়া? পাড়ার নাম কি? পাড়ার নাম মিটিং আসুরি মন ভাড়া। কারা থাকে এখানে? আমি থাকি। আর কারা থাকে? কোন জাতি থাকে? হ্যাঁ, কোন জাতি থাকে? শুধু চাকমা। চাকমা? হ্যাঁ।
বিরতির পর আবারও স্বাগতম বাংলালিংক বাংলা পথের এক্সট্রিম রাঙামাটি অভিযানে। বন্ধুরা, আমরা এখন আছি রাঙামাটি সদরের হাজাছড়া এলাকার মিটিকাছড়ি মনপাড়ায়। সেই সকাল থেকে নানান পথ পাড়ি দিয়ে এক্সট্রিম বাদুর গুহা দেখে আমরা অবশেষে এই গ্রামটিতে এসে বিশ্রাম নিলাম। আমরা রাতে কোথায় থাকবো এখন তারই পরিকল্পনা চলছে। গ্রামের সবাই বড়ই আগ্রহ নিয়ে আমাদেরকে দেখছে। এর ফাঁকে আপনারা একটা জোকস শুনুন, একটা না অনেকগুলো জোকস শুনুন এবং দেখুন। বসতে দিয়েন না, বসতে দিলে তো রক্ত চুষবে, আপনি এমনি ধরে খুলে নেন। হ্যাঁ হ্যাঁ, একটুখানি লবণ দেয় না বাবা, একটু লবণ আছে, লবণ আর লবণ দেখি সেটাকে এমন ভাবে ধরেছি বস, সেটা সে আমারে খাইছে, লবণ দিছি, লবণ দিয়া খা কইছি, সে লবণ দিয়া খাইতে হজম করতে পারতেছে না, বিদায় যেখান থেকে রক্ত খাইছে ওখানে আবার বমি কইরা দিতেছে। ইহা একটি জোক। খাদ্য খুঁজিতেছে তাই পিল পিল করি। হাই রে আমার রক্ত যে ঝরে গেল। ওকে, যোগ শেষ হলো, আমাদের পরিকল্পনা শেষ। আমরা রাতে থাকবো বাদুচুক সং পাহাড়ের চূড়ার কোন একটা ঝুম ঘরে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সকালে নাস্তা ছাড়া পেটে কোনো দানা পানি এখনো পড়েনি। খুব তাড়াতাড়ি পেটে কিছু পড়ার সম্ভাবনা নেই, কারণ এখানে কোনো দোকান নেই। যা কিছু খাবার তা আমাদের নিজেদেরই রান্না করে খেতে হবে। আমাদের সাথেই পাহাড়ি সাহায্যকারী দল আগে থেকে মিটিকাছড়ি মন পাড়ায় এসে অপেক্ষায় ছিল। আমরা সবাই এক্সট্রিম ক্লান্ত হয়ে গেছি, তারপরও ছুটি নেই, যেতে হবে পাহাড়ের চূড়ায়। ওই যে দূরে একটা ঝুমঘর দেখছেন পাহাড়ের গায়ে, ওর উপরে একটা পাহাড়ের মাথাটা, ওইখানে আমরা আজকে রাতে থাকবো। স্কুল ঘরে আর থাকা হলো না, অনেক দূর স্কুল এখান থেকে। জুমঘর কি বলছি, পাহাড়ি চাষাবাদের পদ্ধতিকে বলা হয় জুম পদ্ধতি বা জুম চাষ। যেহেতু খাড়া পাহাড়ে গা বেয়ে ফসল ফলানো হয়, তাই এর চাষ পদ্ধতি সমতলের মতো নয়। আমরা জুম ক্ষেতের মধ্যে দিয়ে পাহাড় বাইছি। আমরা অনেকেই হয়তো পাহাড়ি চাষাবাদের এই জুম পদ্ধতির কথা জানি না। আমাদের পরবর্তী পর্বে আপনাদেরকে জুম চাষ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। পাহাড়ি চাষাবাদ মৌসুমে কৃষক তার জমিতে একটা ছোট্ট টোং ঘর বানিয়ে ফসল না ওঠা পর্যন্ত বসবাস করে, আর সেই ঘরকে বলা হয় জুম ঘর। আমরা চলেছি তেমন একটা জুম ঘরে। পাহাড়ে সন্ধ্যা নেমে রাত হয়ে গেছে। আজ রাতের আমাদের অস্থায়ী বাসস্থান আমরা পেয়ে গেছি। জুম ঘরের মালিক আমাদেরকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন, তাদের ব্যবহারে আমরা মুগ্ধ। এদিকে রান্নার কাজ শুরু হয়ে গেছে। আমাদের সাথে নিচের পাড়ার অনেকে এসেছেন, নানান গল্প চলছে তাদের সাথে। দারুণ একটা পরিবেশে আমরা সময় কাটাচ্ছি। তো জুম ঘরের ভেতরে এবং খোলা মাচায় মানে বারান্দায় আড্ডা দিতে দিতে জানিয়ে দিয়ে আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো, জুম চাষ কোথায় হয়? সম্ভাব্য উত্তর হচ্ছে এ নদীতে, বি পাহাড়ে, সি সমতলে। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে জুম চাষ কোথায় হয়। আর আপনারা এখন আছেন পাহাড়ি রাঙামাটি জেলার হাজাছড়া এলাকার বাদিচুংসং পাহাড়ের চূড়ার জুম ঘরে। আমরা আগে বলেছি পাহাড়ি মানুষগুলোর সাথে কথা বললে, তাদের সাথে মিশলে আপনি পাহাড়ের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এমন একটা পরিবেশে থাকার ইচ্ছে বহুদিনের ছিল আমাদের। আজ আমরা খুব খুশি, আমাদের একটা ভ্রমণ ইচ্ছে আজ পূরণ হলো। আমরা দুঃখে কান্দি কেন? আমাদের দুঃখ যে আমরা পিয়াজ চলি। বর্তমানে আমাদের দলের লোক সংখ্যা যে কত তা অবশ্য বলতে পারছি না, কারণ নিচের গ্রামের অনেক বন্ধু আমাদের সাথে রাত কাটিয়ে দেওয়ার ইচ্ছে পোষণ করেছেন। আমাদের থাকার ব্যবস্থা করে ঘরের মালিক ও তার পরিবার তাদের ঘরটি আজকের জন্য আমাদেরকে দান করে দিয়ে নিচের পাড়ায় চলে গেলেন। মানুষের প্রতি মানুষের যে বিশ্বাস এখনো শেষ হয়ে যায়নি, এটি তার একটা জ্বলন্ত উদাহরণ। এই আনন্দঘন পরিবেশে আপনাদেরকে জানিয়ে দিই, আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911124736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। এটা কি হচ্ছে রিমন? মুরগির মাংস রান্না হইতেছে। এটা হচ্ছে পোলাও,
আর মুরগির মাংস। এটার আমরা বসে আছি একটা জুম ঘরে। আমাদের পাশে আমাদের পাড়ার বন্ধুরা আছে, দূরে একটা পাহাড় আছে, ওখান থেকে তারা আসছে আমাদেরকে গান শোনাতে। খাওয়া শেষ হলে আমরা গান শুনবো। এরকম একটা পাহাড়ের মাথায় বসে জুম ঘরে পোলাও আর মুরগির মাংস চিন্তাই করা যায় না। হ্যাঁ বন্ধুরা, খাওয়ার পরেই গান, তাই বিদায় নেওয়ার এটি উত্তম সময়। আজকের অভিযান আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বাংলালিংক বাংলা পথে পাহাড়ি গান শুনতে শুনতে আজ বিদায় নেব। আপনারা ঘুমাতে যান আর আমরা থেকে যাই এই নির্জন পাহাড় চূড়ার জুম ঘরে। দেখা হবে সকালে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমরা এখন একটা গান শোনাবো। এটা চাকমাতে বলে লালি গান আর বাংলাতে বলে কবি গান। দুজনেই গায়, একজন গাইবে, এরপরে পালা আরেকজন ওইটার প্রতিউত্তর দিবে। এটা হচ্ছে লালি গান। সরা উজনে যার গাবরে হুদু যথাবে বিজু দিন পড়ালে মরান গিনে ভারাজে অন্না অন্না যে বাগে তারা সংসা মাছে গুন হিরে নদী সাগর বারা দেবর গিলে গুন দেশের মদেলা সেরা নইতে হেব অন্দেলা তুন লবে না পরা মরে বাংশ ফুকে বুঝি মেঘ নয় অন্ধের দেশিতে থাক দগিনে গিলে গম গম দে পুরো ভাই দে থাক আমা সালাতে বাগা তন্দে সরলাই সরনে তরে দেলে মন দুদিয়ে এজা ভুরনি ও তুম এজা ভুরনি। আমাদের ওই পালারিয়াতে আছে রাধামন ধনপুরীর। ও আচ্ছা, রাধামন ধনবতী হচ্ছে দুজনের নাম। হ্যাঁ, রাধামন হচ্ছে ওই মজনু আর লাইলি হচ্ছে আপনার ওই ধনপুদি। ঝিরির সামনের দিকে চলে গেছে, ঝিরির দিকে আমরা যাচ্ছি। আরেকটা সুন্দরী মেয়েকে দেখে সে বলতেছে কোথায় যাচ্ছ, চলো আমরা কাজ না থাকলে ঘিলা, ওই যে আমরা ঘিলা খেলা খেলি, ওই ঘিলা পারার জন্য ওকে উদ্বুদ্ধ করতেছে। তো এখন কোন লুতি থেকে তুমি ওই পছন্দ করবে, ঘিলা কোন লুতি থেকে পেরে দেবো, কোন লুতি থেকে তোমাকে ঘিলা পেরে দেবো, কোন লুতিটা আমাকে বলো, উত্তর দক্ষিণ নাকি পূর্ব পশ্চিম। ওইখান থেকে পারার জন্য ও জিজ্ঞাসা করলো কোনটা পেরে দিলে তুমি খুশি হবে। বাংলালিংক